আসলে মা সহ্য করতে পারেনি। খুনি বলা হয়েছে তো, সেটা মেনে নেওয়া মায়ের পক্ষে সম্ভব হয়নি। প্রচন্ড অভিমানে কথাগুলো বলছে। আরে কার ওপর অভিমান, কিসের ওপর অভিমান? আমার কথা বাদ দাও, তোমাদের কথা একবার মাথায় এলো না? মাথায় এলে কি আর আন্টি এই কথাগুলো বলতো? আচ্ছা, আপনি যখন পেশেন্টকে দেখেছিলেন তখন কিরকম কন্ডিশনে দেখেছিলেন? আচ্ছা, আপনার কাছে কি কোনো ডকুমেন্টস আছে, মানে ছবি বা এই টাইপের কিছু? আসলে ওই সময় তো ছবি তোলার কথা নয় স্যার, তবে ওটির ছবি আছে, মানে আফটার ওটির কিছু ছবি আছে স্যার। আচ্ছা, আপনি পেশেন্টকে ঠিক কি কন্ডিশনে দেখেছিলেন? হ্যাঁ, মানে উনি যখন এসেছিলেন তখন ব্যথায় ছটফট করছিলেন। আমরা টেস্ট করাবার পর বুঝেছিলাম যে ভেতরে ভেতরে ব্লিডিং শুরু হয়ে গেছে। আমরা খুব চেষ্টা করেছিলাম স্যার, কিন্তু বাচ্চাটা এমন ড্যামেজ হয়েছিল যে বাচ্চাটাকে আমরা বাঁচাতে পারিনি। মানে পেশেন্টেরও কন্ডিশনটা খুবই খারাপ ছিল, বাট উনি লাকিলি ঠিক আছেন। আপনি ওনাকে প্রথমবার দেখলেন নাকি উনি রেগুলারলি আপনার কাছে চেক আপ করাতে আসতেন? হ্যাঁ, কনসেপ্ট করার পর উনি মাঝে মাঝে আমার কাছে আসতেন। অ্যাকচুয়ালি বেবিটা তো ওখানেই হওয়ার কথা ছিল, তাই চেক আপ করাতে আসতেন। আচ্ছা, তার মানে আপনি নিজের হাতেই ওটিটা করেছিলেন, তাই তো? হ্যাঁ স্যার, আমি নিজেই ওটিটা করেছি। ওই সিস্টার আমার সঙ্গে ছিলেন আর কি। আপনিও কি পেশেন্টকে ঠিক একই কন্ডিশনে দেখেছিলেন? হ্যাঁ স্যার, পেশেন্ট তখন ব্যথায় খুব কাতরাচ্ছিল। ওকে, ঠিক আছে, আপনারা আজকের মতন যান। প্রয়োজন হলে আমি আবার আপনাদেরকে ডাকবো। আর যদি কেসে কোর্টে ওঠে তাহলে তো আপনাদেরকে সাক্ষী দিতে আসতেই হবে। হ্যাঁ স্যার, আমরা সব রকম সহযোগিতা করব স্যার। ঠিক আছে, আপনি যখনই বলবেন আমরা তখনই চলে আসব। থ্যাংক ইউ, আসি। রোহিত আঙ্কেল, তুমি দেখলে ডাক্তারবাবু আর নার্সকে কিন্তু ছেড়ে দিলেন। আসলে ওনাদের যা করার সূর্যাস্তের আগেই করতে হবে, কারণ সানডাউনের পর লোকাল থানায় কোনো মহিলাকে ধরে রাখতে পারে না। চুনগো গুটিগুলোকে একদম ঠিকঠাক সাজিয়েছে। প্রথমে এফআইআর ফাইল করেছে, সেটার ভিত্তিতে শ্রীময়ীকে অ্যারেস্ট করিয়েছে। এখন শ্রীময়ের বয়ান নিয়ে এরা শ্রীময়কে কোর্টে প্রডিউস করবে, তবে হেফাজতে নেবে। আমাদের আর কিচ্ছু করার রইল না। অতটা ভেঙে পড়ো না ডিঙ্কা, দেখো আমাদের তো শেষ পর্যন্ত চেষ্টা চালিয়ে যেতেই হবে। কিন্তু ওই মহিলা তো যা চেয়েছিল সেটাই হলো রোহিত আঙ্কেল। মাকে পুলিশের হাতে ধরিয়ে দিল। মায়ের জীবনে এর থেকে বড় অভিশাপ আর কি হতে পারে? দেখো, সবকিছুরই একটা শেষ থাকা দরকার, একটা ক্লাইম্যাক্স। ধরে নাও এটাই হচ্ছে শ্রীময়ীর জীবনের ক্লাইম্যাক্স, যার পরে সবকিছু ঘুরে গিয়ে নতুন করে শুরু হবে। তোমায় একটা কথা বলবো রোহিত আঙ্কেল, তুমি বলো কথাটা রাখবে? কি কথা দিঠি? তুমি আমার মাকে নিয়ে না বিদেশ চলে যাও। তুমি তো যেতেই, আমার মাকেও তোমার সাথে নিয়ে যাও না রোহিত আঙ্কেল।
রোহিত আঙ্কেল, দিঠি হয়তো ইমোশনালি কথাগুলো বলছে, তবে আমারও মনে হয় রোহিত আঙ্কেল এটাই একমাত্র সলিউশন। আন্টি এখানে যতদিন থাকবে কোনোদিন শান্তিতে তো থাকতেই পারবে না। একটার পর একটা ঝড় আন্টি জীবনে আসতেই থাকবে। আর এই মহিলা, ইনি যে কখন কিভাবে ঝড় তুলবেন তার তো কোনো ঠিক নেই। উনি তো সারাটা জীবন দিয়ে দিয়েছেন আন্টির পিছনে লাগার জন্য। তাই রোহিত আঙ্কেল, তুমি কি আন্টিকে সঙ্গে করে নিয়ে যেতে পারো না? রোহিত আঙ্কেল, আমরা কেউ কিচ্ছু মনে করবো না, বিশ্বাস করো। তুমি আমার মাকে যে সম্মানটা দেবে না, সারা পৃথিবীতে কোনো মানুষ সেই সম্মানটা আমার মাকে দেয়নি। আচ্ছা, আমার মা তো সারা জীবনে অনেক কষ্ট করেছে রোহিত আঙ্কেল, একটু শান্তি মা ডিজার্ভ করে না? ও রোহিত আঙ্কেল, তোমার কাছে একটু জায়গা হবে না মায়ের? নিয়ে যাও না মাকে রোহিত আঙ্কেল। আমি ঠিক মন দিয়ে পড়াশোনা করব। আমি এখানে ঠিক থাকবো। দরকার হলে আমি হোস্টেলে গিয়ে পড়াশোনা করব। এখানে থাকলে আমার মা বাঁচবে না রোহিত আঙ্কেল। নিয়ে যাও তোমার সাথে আমার মাকে, প্লিজ নিয়ে যাও। কাঁদে না দিঠে, এইভাবে কাঁদে না, প্লিজ কান্নাকাটি করো না। দেখো, আমার তো মনে হয় রোহিত আঙ্কেল যদি সম্মান দিয়ে আন্টিকে নিয়ে যেতেও চায়, আন্টিকে আমি যতটুকু চিনি না, আন্টি নিজেই কোথাও যেতে চাইবে না। তোমরা যে বিপদের সময় আমাকে এইভাবে মনে করেছো, আমার কাছে এসেছো, তার জন্য আমি সত্যি তোমাদের কাছে কৃতজ্ঞ। এটা আমার জীবনে খুব বড় পাওয়া। কিন্তু কি জানো তো, আমি তো তোমার মাকে চিনি। তোমার মা কিছুতেই আমার সঙ্গে যাবে না, আমি হাজার বললেও যাবে না। আসলে তোমার মা না তোমার পাপাকে ভীষণ ভালোবাসে, আর এই জীবনে তোমার পাপাকে ভুলতে পারবে না। প্লিজ রোহিত আঙ্কেল, প্লিজ এই কথাগুলো আর বলো না। ভালোবাসারও তো বদল হয় রোহিত আঙ্কেল। একটা লোক সারা জীবন ধরে আমার ক্ষতি করে গেল, আর আমি সারা জীবন ধরে তাকে ভালোবেসে গেলাম। এটা তো কোনো নিয়ম হতে পারে না, বলো? আসলে আমার মনে হয় ওটা একটা সংস্কার। না 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 না, সংস্কার নয়, ভালোবাসা। আসলে কি জানো তো, অনিন্দ তো শ্রীময়ীর জীবনে প্রথম পুরুষ যাকে শ্রীময়ী পরিপূর্ণভাবে পেয়েছে। তাই একটা আত্মিক টান তৈরি হয়ে গেছে, একটা ভালোবাসা তৈরি হয়ে গেছে। সেটা কি করে অস্বীকার করবে ও? আমার কি মনে হয় জানো রোহিত আঙ্কেল, মাঝে মাঝে মনে হয় মা হয়তো অন্ধ, কিছু দেখতে পায় না। বাবার আগে তো মা তোমাকে চিনতো রোহিত আঙ্কেল। দিঠি, ওসব কথা থাক। এখন এই আশু বিপদ থেকে তোমার মাকে কিভাবে রক্ষা করব সেটাই দেখি। রোহিত আঙ্কেল, আমার মনে হয় আমাদের একবার যাওয়া উচিত। কোনো লাভ হবে না অঙ্কিতা। শ্রীময়ী তো সজ্ঞানে স্টেটমেন্ট দিয়ে দিয়েছে। আমি বুঝতে পারছি না কিভাবে সেটাকে খারিজ করাবো। তবুও দেখি। অফিসার, আসতে পারি? আমি তো আপনাদেরকে বললাম যে আমি শুধু অ্যাকিউজের সঙ্গেই কথা বলবো। হ্যাঁ, কিন্তু আপনার তো অ্যাকিউজের সাথে কথাবার্তা বলা হয়ে গেছে।
ওনার বয়ানও আপনি নথিভুক্ত করে ফেলেছেন, এবার আমাদের কথাটা শুনুন। আসুন। থ্যাংক ইউ। হ্যাঁ বলুন। অফিসার, উনি যে কথাগুলো বলছেন না, ঠিক বলছেন না।